চালাক বন্ধুর উপদেশ। অনেক অনেক দিন আগের কথা। এক যে ছিল বোকা কাক। সে ছিল বড়ই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত। তাই তো সে এক নদীর তীরে গেল। সেখানে সে তার ঠোঁটের সাহায্যে একটি ঝিনুক উঠিয়ে আনল। সে তার ভেতরের নরম ও সুস্বাদু মাংস খাওয়ার জন্য তার খোলস ভাঙার চেষ্টা করল, কিন্তু খোলসটি ছিল অত্যন্ত শক্ত, তাই সে তা ভাঙতে পারল না। এ সময় তার এক বন্ধু নিকটেই নামল এবং জিজ্ঞাসা করল, এই শক্ত খোলস থেকে তুমি কি পাওয়ার জন্য চেষ্টা করছো? প্রথম কাকটি জবাব দিল, বন্ধু কিছু না, আমি শুধু এই খোলসটি খোলার চেষ্টা করছি। দ্বিতীয় কাকটি উপদেশ দিল, তুমি ঝিনুকটি তোমার ঠোঁটে ধারণ করো এবং অনেক উঁচুতে ওঠো। যখন তুমি কোনো শিলা পাহাড়ের ওপর দিয়ে উড়বে, ঝিনুকটি সেখানে ফেলবে, দেখবে এটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর তুমি মাংসটি পাবে। প্রথম কাকটির এ ধারণাটি ভালো মনে হলো এবং সে তার বন্ধুর উপদেশ মতো কাজ করল। যেমন কথা তেমন কাজ। সে ঝিনুকটি তার ঠোঁটে ধারণ করল এবং উঠে গেল। সেটি নিয়ে পাহাড়ের উপর ফেলল। খোলসটি ভেঙে গেল এবং মাংসগুলো তার ভেতর থেকে বেরিয়ে আসলো। কিন্তু বিধিবাম, সে মাংসের টুকরোর কাছে পৌঁছার আগেই তার বন্ধু টুকরোটি আত্মসাৎ করল এবং উড়ে গেল। তার বন্ধুর চালাকি দেখে প্রথম কাকটি আশ্চর্য হয়ে গেল। তার চালাক বন্ধুর কাছ থেকে উপদেশ গ্রহণ করে সে যে ভুল করেছে তার জন্য সে নিজে নিজে অনুতপ্ত হল। উপদেশ: চালাক বন্ধুর উপদেশের প্রতি কান না দেওয়াই উত্তম। ক্ষমার জন্য বাজ পাখির সুপারিশ। একদা একটি বাজ পাখি একটি কবুতরকে ধাওয়া করল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে এক শিকারীর পাতানো জালে আটকা পড়ল। বাজ পাখি জালটি কাটার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু কোনো ফল হল না। তারপর সে সকল আশা ভরসা ছেড়ে দিল এবং চুপচাপ বসে রইল। সে শিকারীর দিকে তাকালো এবং বলল, শ্রদ্ধাভাজন, আপনি কেন আমাকে আটক করেছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কাজেই কেন আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন না? শিকারী তার দিকে তাকালো এবং হেসে উঠল। শিকারী জবাব দিল, আমি ঠিক একই বিষয় তোমাকে বলতে চেয়েছি। কবুতরটি তোমার কি ক্ষতি করেছিল? কেন তুমি তাকে ধাওয়া করলে? এবং আমি এখন আর তোমাকে ছাড়ব না। তোমার অন্যায় কাজের প্রতিদান অবশ্যই তোমাকে দিতে হবে। উপদেশ: প্রত্যেকেই নিজ মন্দ কাজের ফল অবশ্যই ভোগ করবে। বোকা চড়ুই পাখির উপদেশ। এক বনে ছিল এক খরগোশ এবং এক ছিল চড়ুই পাখি। তারা পরস্পর বন্ধু ছিল। একদিন খরগোশ বাইরে খাবার খাচ্ছিল। হঠাৎ এক ঈগল পাখি তাকে দেখে তাড়া করল। নিজেকে রক্ষা করতে সে খুব দ্রুত দৌড় দিল, নিরাপদ স্থানে লুকিয়ে গেল। সে ভয়ে কাঁপছিল। ঈগল পাখি খরগোশটিকে বের করতে পারল না। এ সময় খরগোশের বন্ধু চড়ুই পাখি সোজা উপরে একটি গাছের শাখায় বসেছিল। সে জিজ্ঞাসা করল, বন্ধু, তোমার কি হয়েছে? তুমি এত ভীত কেন? খরগোশ উত্তর দিল, এক ঈগল পাখি আমাকে তাড়া করেছে এবং আমি জানি না কিভাবে নিজেকে বাঁচাবো। চড়ুই পাখি উপদেশ দিল, তুমি ভয় করো না, আমি তোমার তুলনায় ছোট, তবুও আমি কাউকে ভয় করি না। এই কথাগুলো বলা শেষ হওয়া মাত্র ঈগল পাখি তাকে আঁকড়ে ধরে উড়ে যায়। আল্লাহ তার মঙ্গল করুন বলতে বলতে খরগোশ চলে যায়।
উপদেশ: যে কাজ তুমি কোনোদিন করো নাই সেই ব্যাপারে কাউকে কোনো উপদেশ দিও না। শুকরী ও নেকড়ে বাঘ। একদা এক শুকরী তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এক গাছের নিচে বসেছিল। সে তাদেরকে দুধ খাওয়াছিল। হঠাৎ একটি নেকড়ে তার পাশ দিয়ে যাচ্ছিল। সুন্দর নাদুস নুদুস বাচ্চাগুলো দেখতে পেল। ওদের দেখে তার জিভে জল এসে পড়ল। সে কতক্ষণ তাদেরকে দেখল, তারপর শুকরীর কাছে গেল। নেকড়েটি বলল, হে বন্ধু, অনেকদিন পর আমাদের দেখা হলো। তুমি এতদিন কোথায় ছিলে? শুকরী বলল, আমি এখানেই ছিলাম। যা হোক, হে নেকড়ে, তুমি কেমন আছো? নেকড়ে জবাবে বলল, আমি খুবই ভালো আছি, তোমাকে ধন্যবাদ। এগুলো কি তোমার ছোট বাচ্চা? ওদের জন্ম কবে? শুকরী উত্তর দিল, 1 সপ্তাহ আগে এদের জন্ম। নেকড়ে বলল, তুমি যদি চাও আমি ওদের দেখাশোনা ও যত্ন নিতে পারি। তুমি দেখছি ক্লান্ত, কিছুক্ষণ বিশ্রাম নিতে পারো। শুকরী বলল, ভালো কথা, তোমার প্রস্তাবের জন্য জানাই ধন্যবাদ। তোমার যত্নে আমার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে যাওয়া আর সিংহের তত্ত্বাবধানে তোমার বাচ্চাদেরকে রেখে যাওয়া সমান কথা। নেকড়ে আর কোনো কথা না বলে নিঃশব্দে চলে গেল। উপদেশ: বেশি চালাক ও খারাপ বলে যাদের জানো তাদের কখনোই বিশ্বাস করো না। যখন কচ্ছপটি উড়তে চায়। এক কচ্ছপ ও এক ঈগল পাখি পরস্পর বন্ধু ছিল। কচ্ছপটি সর্বদা আকাশে ওড়ার স্বপ্ন দেখত। একদিন তার ঈগল বন্ধু তার সাথে দেখা করল। তাকে দেখে কচ্ছপ খুবই খুশি হলো। কচ্ছপ জিজ্ঞাসা করল, শোনো বন্ধু, তুমি কি আমাকে পছন্দ করো? ঈগল পাখি উত্তর দিল, কেন করব না, নিশ্চয়ই পছন্দ করি। সে বলল, আমি আকাশে উড়তে চাই, তুমি একজন ভালো উড়ন্ত পাখি, আমি চাই তুমি আমাকে আকাশে ওড়ার শিক্ষা দেবে। এ ধরনের অসম্ভব ইচ্ছার বা আগ্রহের কথা শুনে ঈগল পাখি আশ্চর্য হয়ে গেল। সে তার বন্ধুকে বলল যে, তুমি হলে একটি কচ্ছপ, তুমি উড়তে পারবে না। কিন্তু কচ্ছপটি তার কথায় কান দিল না। অবশেষে ঈগল পাখি রাজি হল এবং তার পায়ের নখ দিয়ে পিঠটি আঁকড়ে ধরল। অনেক উঁচুতে ওঠার পর সে বলল, হে বন্ধু, সাবধান, আমি আমার দৃঢ় মুষ্টি হালকা করছি, তুমি উড়তে চেষ্টা করো। এই বলে ঈগল পাখি কচ্ছপকে ছেড়ে দিল। কচ্ছপটি অনেক চেষ্টা করল উড়তে, কিন্তু সে খুব দ্রুত বেগে নিচের দিকে পড়তে লাগল এবং এক পাথরের উপর পড়ল। সে টুকরো টুকরো হয়ে গেল এবং এই বোকা আসার জন্য কচ্ছপটি মারা গেল। উপদেশ: যে কাজ তোমার দ্বারা অসম্ভব তা কখনো আশা করবে না। ভালো হওয়ার শাস্তি। অনেকদিন আগের কথা। একটি গ্রাম ছিল। সেই গ্রামের বাসিন্দারা কখনো উট দেখেনি। একদিন একটি উট তাদের গ্রামে আসলো। তাদের জন্য এটি একটি অদ্ভুত জন্তু মনে হলো। উটটি চারিদিকে ঘুরে ঘুরে ঘাস খেল। এই জন্তুটিকে দেখে গ্রামবাসীরা আশ্চর্য হয়ে গেল। এটি কাউকে কোনো ক্ষতি করেনি। অদ্ভুত জন্তুর সম্বন্ধে প্রত্যেকে নানা ধরনের ধারণা ও কল্পনা করল। অনেকেই বলল যে এই জন্তুটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। কেউ কেউ ধারণা করল যে এটি একটি শক্তিশালী জন্তু। কিন্তু তাদের সকলে একমত যে এটি কারো ক্ষতি করতে পারে না। তাদের কেউ কেউ এটিকে বিরক্ত করার চেষ্টা করল, তথাপি সে রাগ করেনি। তারা দেখল
যে জন্তুটি খুবই শান্ত ও ঠান্ডা, যে তাকে বিরক্ত করা সত্ত্বেও সে কখনো রাগ বা বিরক্তি প্রকাশ করেনি। গ্রামবাসীরা তাকে দিয়ে পণ্যদ্রব্য বহন করাতে আরম্ভ করল। একটি গাধা ও একটি উটের মধ্যে কোনো প্রকার পার্থক্য রইল না। অবশেষে উটটি তাদের সাথে তাদের গ্রামে অবস্থান করল এবং একটি মালবাহী পশুর মতো কাজ করতে লাগল। উপদেশ: ভালো কাজ করলে সবাই ভালো মনে করে। দুইটি পাত্র। অনেক অনেক দিন আগের কথা। এক কুমারের দোকানে দুটি পাত্র পাশাপাশি দাঁড়িয়েছিল। একটি ছিল পিতলের তৈরি, অপরটি ছিল মাটির তৈরি। একদিন পিতলের পাত্র মাটির পাত্রকে তার পাশে এসে একত্রে পৃথিবী দেখার জন্য অনুরোধ করল। মাটির পাত্রটি বলল যে তার জন্য ভালো হবে একটি কোণে আগুনের পাশে নিরাপদে অবস্থান করা। সে আরও বলল যে তুমি জানো যে আমি কতই না কোমল এবং একটি ধাক্কাতেই আমি টুকরো টুকরো হয়ে যাব। পিতলের পাত্রটি বলল, তুমি ভয় পেও না, আমি তোমার খুব যত্ন নেব। যে কোনো সম্ভাব্য বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। অবশেষে মাটির পাত্রটি তার বন্ধুর সাথে যেতে সম্মত হল। দুটি পাত্রই তাদের 3 পায়ের ওপর ভর করে লাফাতে লাফাতে চলল। মাটির পাত্রটি ক্লান্তিকর ভ্রমণের ভার বহন করতে পারল না। তারা 10 কদমও যেতে পারল না। অমনি মাটির পাত্রটি ভেঙে পড়ল। পরবর্তী আকস্মিক ঝাঁকিতে সে হাজার হাজার টুকরোয় ভেঙে পড়ল। উপদেশ: যদি তুমি দুর্বল হও, একজন শক্তিশালী বন্ধুও তোমাকে রক্ষা করতে পারবে না। দুষ্টু নেকড়ে। একদিন জঙ্গলের রাজা সিংহ অসুস্থ হয়ে পড়ল। কিছুদিন কেটে গেল, কিন্তু সে সুস্থ হয়ে উঠল না। সে সিদ্ধান্ত নিল সে বনের সব পশু পাখিকে ডাকবে যদি তাদের কেউ তার রোগ সেরে ওঠার ব্যাপারে পরামর্শ দিতে পারে। শুধু শেয়াল ছাড়া সব পশু পাখি সঙ্গে সঙ্গে আসলো। এক একজন এক এক রকম পরামর্শ দিল। পেঁচা পরামর্শ দিল, বাদুরের রক্ত দিনে 3 বার পান করো। কাক বলল, ওহ না, মধু, ব্যাঙের জিহ্বা এবং মশার পার মিশ্রণ বেশি ভালো হবে। শুধু নেকড়ে চুপ থাকল। সে গভীর চিন্তায় নিমগ্ন ছিল। সে খেয়াল করল যে শেয়াল আসেনি। সে ভাবল যে এই সুযোগে সে শেয়ালের উপর প্রতিশোধ নেবে। সে বলল, মহারাজ, আমি দেখেছি যে আপনি আমাদের কারও পরামর্শে সন্তুষ্ট নন, কিন্তু শেয়াল কোথায়? সাধারণত সে সবচেয়ে ভালো পরামর্শ দেয়, কিন্তু আমি শুনেছি সে আপনার সম্পর্কে খারাপ কথা বলেছিল। এই কথা শোনার সাথে সাথে সিংহ রেগে গেল। সে শেয়ালকে সঙ্গে সঙ্গে তার সামনে নিয়ে আসার জন্য আদেশ দিল। কিছুক্ষণ পরেই শেয়াল উপস্থিত হল। সে তার বিরুদ্ধে বিচক্ষণ নেকড়ের ষড়যন্ত্র সম্পর্কে বুঝতে পারল। তাই সে নেকড়েকে প্রহার করার জন্য এবং একটি শিক্ষা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। শেয়ালটি রাজার সামনে মাথা নত করে বলল, কেউ কেউ আমার সম্পর্কে গুজব রটিয়েছে। আমার আসতে দেরি হয়েছে কারণ আমি বনে লতা পাতা খুঁজতে গিয়েছিলাম যা আপনার রোগ সেরে ওঠার জন্য দরকার। এ কথা শোনার পর সিংহের রাগ উধাও হয়ে গেল এবং সে শেয়ালের কথা মনোযোগ দিয়ে শুনতে লাগল। শেয়াল বলতে লাগল, মহারাজ, আমি লতা পাতাগুলো খুঁজে পেয়েছি, কিন্তু এটি কাজ করবে যদি এটি পানি দিয়ে সিদ্ধ করা হয় এবং সাথে নেকড়ের জিহ্বা মিশিয়ে দেয়া হয়।
সিংহ সঙ্গে সঙ্গে আদেশ দিল নেকড়েকে ধরে তার জিহ্বা কাটার জন্য। এভাবে দুষ্টু নেকড়ে তার ছলনার জন্য শাস্তি পেল। উপদেশ: ইট মারলে পাটকেলটি খেতে হয়। খরগোশ এবং তার কান। এক বনে একটি বড় সিংহ বাস করত। তাকে বনের রাজা বলা হতো। একদিন সে যখন বনে গর্জন করছিল, তখন একটি শিংওয়ালা পশু তাকে দারুণভাবে আঘাত করেছিল। এটা সিংহকে ক্ষুব্ধ করেছিল। সিংহ যে পশুটি তাকে আঘাত করেছিল তাকে চিনতে ব্যর্থ হয়, কারণ তখন চারিদিকে অন্ধকার ছিল। সিংহটি ছিল বনের রাজা, তাই সে প্রচণ্ড রেগে গেল। সে সকল সিংহওয়ালা পশুকে অল্প সময়ের মধ্যে বন ছেড়ে চলে যাওয়ার আদেশ দিল। হরিণ, ছাগল, মহিষ এবং অন্য সকল সিংহওয়ালা পশু বন ত্যাগ করল, এই ভেবে যে যখন বনের রাজা শান্ত হবে তখন তারা আবার বনে আসার অনুমতি পাবে। শুধু সিং ছাড়া পশু বনে থাকতে পেরেছিল। এর মধ্যে একজন সবসময় সিংহের আতঙ্কে থাকত। এটা হচ্ছে খরগোশ। একদিন সে পানির মধ্যে তার ছায়া দেখেছিল। সে দেখেছিল যে তার লম্বা কান আছে। নিজের কান দেখার পর সে নিজে নিজে ভাবল, আমার কান দেখতে সিংহের মতো, আমারও পালিয়ে যেতে হবে, অন্যথায় সিংহ আমাকে অবরুদ্ধ করে রাখবে। সে এ কথা তার বন্ধুদের বলল। তারা তাকে আশ্বস্ত করল এবং বলল, তুমি দেখতে পাচ্ছ তোমার মতো লম্বা কানের পশু অনেক আছে, কিন্তু তারা কোনোভাবেই একে সিংহের সদৃশ্য মনে করছে না। কোনো চিন্তা করো না, কিছুই হবে না। কিন্তু ভীরু খরগোশটি তাদের কথা শুনল না। সে পাতার মতোই কাঁপতে লাগলো। শেষ পর্যন্ত সে নিজের ঘরে লুকালো এবং সিংহের ভয়ে বের হতো না। সে নিজে নিজে ভাবল, সে আমাকে আমার শিং সহ দেখলে আমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। একদিন একটি ইঁদুর সেখানে আসলো এবং বলল, আচ্ছা, আমি কখনো ঝাপটানো শিং দেখিনি। তুমি তোমার কানকে সামনে এবং পেছনে নাড়াতে পারো। তুমি সিংহের কাছে যাও, দেখো এবং তাকে সব বুঝিয়ে বলো। সে তোমাকে অবশ্যই বিশ্বাস করবে, আর এটাই তোমার জন্য ভালো। খরগোশটি এসব কথা শুনে একটু সাহস পেল। যদি ইঁদুরটি তাকে এসব সম্পর্কে না বলতো, তবে খরগোশটি তার ঘরেই লুকিয়ে থাকত। সে তার ঘর থেকে বের হলো সিংহকে দেখার জন্য, কিন্তু কিছুদিন পর তার মন আবার ভীতু হয়ে গেল। সে সিংহকে না দেখে বন থেকে পালিয়ে গেল। উপদেশ: ভীরুরা মৃত্যুর আগেই বারবার মরে। ঘোড়া ও গাধা। অনেকদিন আগে এক গ্রামে একটি লোক বাস করত। তার বাড়িতে একটি ঘোড়া এবং একটি গাধা বাস করত। তারা একত্রে খুব কাজ করত। গাধা ও ঘোড়ার ভালো বন্ধু হওয়া উচিত ছিল, কিন্তু তারা তা হয়নি। ঘোড়াটি খুবই অহংকারী ছিল। একদিন লোকটি ঠিক করলো যে শস্য বিক্রির জন্য ঘোড়া ও গাধাকে বাজারে নিয়ে যাবে। তাই সে শস্যগুলো ঘোড়া ও গাধার পিঠে তুলে দিল। লোকটি ভাবল, আমাকে সতর্ক থাকতে হবে যেন ঘোড়ার পিঠে অতিরিক্ত বোঝা না হয়। আমি শুধু 2টি বস্তা তার পিঠে দেব। সে গাধাকে বলল, ওহো, অল্প পরিশ্রমে তুমি কষ্ট পাবে না। এই কথা বলে সে অন্য সব বস্তা ছোট পশুটির পিঠে তুলে দিল। ঘোড়াটি তার হালকা বোঝা বহন করল, কিন্তু বেচারা গাধা তার বোঝাকে খুব ভারী অনুভব করল। সে ঘোড়াকে অনুরোধ করে বলল, দয়া করে আমার কাছ থেকে কিছু বোঝা তুমি নাও। ঘোড়াটি তা নিতে অস্বীকার করল এবং বলল, না, আমি তা করতে পারবো না। যদি আমাদের মালিক চাইতো যে আমি বেশি বহন করি, তাহলে তিনি আমাকে বলতেন। গাধাটি বলল, কিছুক্ষণের মধ্যে আমি দুর্বল হয়ে পড়ব।
5 মিনিট পর ঘোড়াটি দেখল যে গাধাটি সত্যি দুর্বল হয়ে রাস্তায় পড়ে আছে। লোকটি বলল, এখন তো করার কিছু নেই। আর বেশি কিছু না বলেই সে সব বস্তা ঘোড়ার পিঠে স্তূপ করে দিল। কিভাবে আমি এই ভালো গাধাটিকে হারাবো, লোকটি বলল, এবং সে গাধাটিকেও ঘোড়ার পিঠে তুলে দিল। ঘোড়াটি নিজে নিজে ভাবতে লাগলো, গাধা যখন আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল তখন সাহায্য করাই আমার জন্য ভালো ছিল। তখন আমাকে এত বোঝা বহন করতে হতো না। উপদেশ: তোমার বন্ধুর কষ্টের অংশীদার হতে চেষ্টা করো। অহংকারী ময়ূর ও বুদ্ধিমান বক। একদা একটি ময়ূর যে নিজের বিষয়ে অত্যন্ত গর্বিত। তুমি কি জানো সে কেন গর্বিত? কারণ তার ধারণা সে খুবই সুন্দরী। সে বিশ্বাস করত যে তার পালকগুলো রংধনুর চেয়েও সুন্দর। একদিন গর্বিত ময়ূর একটি বকের সঙ্গে সাক্ষাৎ করেছিল। বককে মুগ্ধ করার চেষ্টায় সে তার পালকগুলো সূর্যালোকে মেলে ধরল। সে বলল, চেয়ে দেখো, আমার সুন্দর পালক সজ্জিত একটি লেজ আছে। আমার এই সুন্দর লেজের সঙ্গে তুলনীয় তোমার কোনো কিছু আছে কি? আর তোমার পালকগুলো দেখতে কেমন ফ্যাকাশে। ময়ূরের বিদ্রূপে বকটি মন খারাপ করল। তারপর সে অনেকক্ষণ চিন্তা করে একটা বুদ্ধি বের করল। সে তার প্রশস্ত পাখাগুলো প্রসারিত করল এবং আকাশে উড়ে গেল। ময়ূরের ওপর দিয়ে উড়তে উড়তে বকটি বিদ্রূপ করে বলতে লাগল, ওরার অভিজ্ঞতাটা একটা খুবই মজার অভিজ্ঞতা। তুমি উড়তেই যদি না পারো তাহলে সেগুলো থেকে কি লাভ? ময়ূরের তখন লজ্জিত হওয়ার পালা। সে তখন উড়ে চলা বকের দিকে বিষাদ মিশ্রিত নয়নে তাকিয়ে থাকল। উপদেশ: কার্যোপযোগিতা সৌন্দর্যের চাইতেও গুরুত্বপূর্ণ। গাধা এবং ঘাসফড়িং। একদা একটি গাধা একটি মাঠে বিচরণ করছিল। সে দেখতে পেল যে মাঠের এক কোণে সবুজ ঘাসের মধ্যে কিছু ফড়িং সুখে গান করছে। গাধাটি ঘাস ফড়িংদের খুব প্রশংসা করল। তাদের গানগুলো অত্যন্ত সঙ্গীতময় এবং আনন্দদায়ক ছিল। গাধাটিও তাদের মতো গান করতে ইচ্ছা পোষণ করল। এই ঘাসফড়িংরা, তোমরা কি করে এমন সুন্দর গান গাইছো? তোমরা কি এমন কোনো বিশেষ খাদ্য গ্রহণ করো, না কোনো বিশেষ ফুলের মধু পান করো, যার ফলে তোমরা এত সুন্দর গান গাইতে পারো? ঘাসফড়িং জবাবে বলল, হ্যাঁ, আমরা তোমাকে এর গোপন রহস্যটি জানাবো। আমরা কেবল ফল এবং পাতার উপরে থাকা শিশির পান করি। তুমিও চেষ্টা করে দেখতে পারো। গাধাটি সুন্দর গান করার জন্য এতটাই ব্যাকুল ছিল যে সে কেবলমাত্র শিশিরেই খাদ্যরূপে গ্রহণ করল এবং পান করল। স্বাভাবিকভাবেই বোকা গাধাটি গান করতে সক্ষম হল না এবং শীঘ্রই গাধাটি ক্ষুধায় মৃত্যুবরণ করল। উপদেশ: তোমার মেধা না থাকলে অন্যের অনুকরণের চেষ্টা করো না। দিবা স্বপ্নদ্রষ্টা। একদা একটি গাধা। সে সর্বদাই বিশাল বিশাল কাজ করার বিষয়ে চিন্তা করত, কিন্তু প্রকৃতপক্ষে সে কেবল খেতে এবং ঘুমাতে ভালোবাসত। একদিন সে তার মালিকের সঙ্গে কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে ফিরে আসার সময় সে স্বপ্ন দেখতে শুরু করল যে তার পিতা ছিল একটি রেসের ঘোড়া। এই কথা ভাবতে ভাবতে সে অত্যন্ত দ্রুত দৌড়াতে শুরু করল। তার মালিক যখন দেখল যে তার গাধাটি একটি শক্তিশালী ঘোড়ার ন্যায় দৌড়াচ্ছে, তখন অত্যন্ত খুশি হল। সে তাকে আঘাত করতে শুরু করল। তার প্রভু আদেশ করল, দৌড়াও, আরও দ্রুত বেগে দৌড়াও, আমার তাড়া আছে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি ফিরে যেতে ইচ্ছুক। গাধাটি যত দ্রুত সম্ভব তত দ্রুত দৌড়ালো এবং শেষে সে হাল ছেড়ে দিল। সে ক্লান্ত হয়ে পড়ল। সে দীর্ঘ এবং গভীর শ্বাস গ্রহণ করতে শুরু করল। সে তার প্রভুকে বলল যে সে দ্রুত দৌড়াচ্ছিল এই কারণে যে সে নিজেকে একটি রেসের ঘোড়ার সন্তান বলে ভাবছিল।
সে ভুলে গিয়েছিল যে প্রকৃতপক্ষে সে একটি গাধার সন্তান ছিল। উপদেশ: তোমার সাধ্য অথবা সামর্থ্যের অতিরিক্ত কোনো কিছু চিন্তা করো না। লোভী কুকুর। একদা একটি ক্ষুধার্ত কুকুর যে খাদ্যের সন্ধান করছিল, সে একটি মাংসের দোকান থেকে একটি হাড় কুড়িয়ে পেল। সে একটি সাঁকোর উপর বসার জন্য এবং তার হাড়টি শান্তিতে ভক্ষণ করার জন্য একটি চমৎকার স্থান মনে করল। সেখানে সে পানিতে তার মতো আরেকটি কুকুর দেখতে পেল। কুকুরটি ভাবল যে পানির মধ্যে অপর একটি কুকুর এই হাড় মুখে ধরে রয়েছে। যেহেতু সে ছিল লোভী, সে কারণে সে অন্য হাড়টিও পেতে ইচ্ছা করল। সে তার নিজের প্রতিবিম্বের প্রতি গর্জন ও চিৎকার করল। তারপর লোভী কুকুরটি অন্য কুকুরটির নিকট থেকে হাড়টি ছিনিয়ে নেওয়ার জন্য পানিতে ঝাঁপ দিল। সে মুহূর্তে তার মুখ থেকে হাড়টি পানিতে পড়ে গেল এবং পানির তলদেশে পতিত হল। তারপর সে বুঝতে পারল যে তার লোভের কারণে সে তার নিজের হাড়টিও হারিয়েছে। সে পুনরায় ক্ষুধার্ত হল এবং আর কোনো খাদ্য পেল না। উপদেশ: একজন লোভী ব্যক্তি সকল কিছুই হারায়। টাক মাথার লোকটি। একদা একজন লোক ছিল যে জাঁকজমকভাবে চলতে পছন্দ করত। তার ছিল টাক, কিন্তু সে যখন লোকের সামনে আসত তখন সে একটি পরচুলা পরে আসত। সে পরচুলা পরে নিজেকে তরুণ দেখানোর চেষ্টা করত। একদিন সে ঘোড়া দৌড়ের জন্য গেল। সে একটি পরচুলা এবং তার উপর একটি টুপি পরেছিল। সে ঘোড়ায় চড়াটি উপভোগ করছিল। হঠাৎ কয়েক মিনিট ধরে একটি প্রবল বায়ু প্রবাহিত হল এবং তার পরচুলা সহ টুপিটি উড়ে গেল। সকল জনগণ তার গোপন বিষয়টি জেনে গেল। এখন তার গোপন বিষয়টি উন্মোচিত হল। সকল মানুষ জেনে গেল যে তার মাথায় একটাও চুল নেই। কিন্তু লোকটি লজ্জিত বোধ করল না অথবা রেগেও গেল না, বরং সে অন্যান্য লোকদের সঙ্গে হাসি তামাশায় যোগ দিল এবং নিজেকে নিয়ে কৌতুক করল। সে তাদের সঙ্গে হাসি তামাশা উপভোগ করতে লাগল। উপদেশ: তোমার দুর্বলতা অথবা দোষ ত্রুটি গোপন করো না। শিয়াল এবং আঙুর। একদা একটি শিয়াল কিছু মুখরোচক খাদ্যের সন্ধানে একটি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। সে একটি গাছে শাখাসমূহের সঙ্গে সংযুক্ত আঙুরের ঝোপ থেকে পাকা আঙুর ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। আঙুরগুলোকে অত্যন্ত মধুর রসে পরিপূর্ণ বলে মনে হল। সেগুলো দেখেই শেয়ালটির মুখে লালা দ্বারা পরিপূর্ণ হয়ে গেল এবং সে যে কোনো উপায় হোক আঙুরগুলো তাকে পেতে হবে বলে মনস্থির করল। তবে এটা কোনো সহজ কাজ ছিল না। আঙুরের থোকাটি একটি উচ্চ শাখায় ঝুলন্ত ছিল। শিয়ালটি তার পেছনের পায়ের ওপর বেঁকে দাঁড়ালো এবং ওপরের দিকে লাফ দিল, কিন্তু সে আঙুরের নাগাল পেল না। তারপর সে কিছু দূরত্ব পর্যন্ত পিছু হটল এবং দৌড়ে সে আঙুরের দিকে লক্ষ্য করে লাফ দিল, কিন্তু তা সত্ত্বেও সে এমনকি সেগুলোর নিকটবর্তী কোনো স্থানেও পৌঁছাতে পারল না। শেয়ালটি বারবার চেষ্টা করল, কিন্তু তার চেষ্টা কোনোই কাজে এলো না। মনে হচ্ছিল যেন আঙুরগুলো অসহায় শেয়ালের প্রতি বিদ্রূপ করছিল। বারবার চেষ্টা করে ক্লান্ত হয়ে শেয়ালটি বসে পড়ল এবং আঙুরগুলোর প্রতি তাকিয়ে রাগ করে বলল, হায়, আমি কি বোকা ছিলাম! কেবলমাত্র কয়েকটি আঙুরের জন্য আমার সময় এবং শক্তির অপব্যয় করেছি। আমি নিশ্চিত সেগুলো টক ছিল, এমনকি যদি সেগুলোর নিকট পৌঁছাতে পারতামও তাহলেও আমি এরকম টক আঙুর খেতে পারতাম না। এই বলে শেয়ালটি চলে গেল। উপদেশ: তুমি যা পাও না সেরকম কোনো কিছু সম্বন্ধে দোষ ধরো না।